ব্রিজ ভেঙে গেছে, অনেক যাত্রী গাড়ি নিয়ে যাইতে ডর করে। রাস্তা ব্রিজ ভেঙে যাওয়ানে খুব সমস্যায় পড়ে গেছে। এখন মানে ব্রিজের মেরামতের করা খুবই দরকার। কোনো দুর্ঘটনা না, এই ব্রিজ ভাঙে যে কোনো টাইমে আমরা রিস্কে ইয়ে করতে পারি। সাইনবোর্ডটাই মনে করেন লাগে যে এই পর্যন্ত কাজ শেষ। এটার জ্বালায় এলাকায় বর্তমানে ধান চাল যেটাই বেচবার যায় মন কারা 50 টাকা কমে বেচন লাগতেছে। এর আগে বড় গাড়ি ঢুকতো, এখন বড় গাড়ি ঢুকে না। দেলুয়া থেকে যাওয়ার পথে আমরা সাটুরিয়া যাওয়ার সময় পাতিলাপাড়া থেকে কিংবা সাভার থেকে যখন যাই, খুবই আমাদের ঝুঁকিপূর্ণ অবস্থা। এটা আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের কি অবস্থা। আসলে অনেক সময় এখানে আপনার রাত্রিবেলা বিশেষ করে হেলো বাইক বেশিরভাগ এখানে চলাচল করে, যেগুলো আসলে খাদে পড়ে যাওয়ার সম্ভাবনা। একটা গাড়ি ঘোড়া যায় না, এই ধান চালের বস্তা মস্তা নিয়ে হারি না। গ্রামের মানুষ এখান থেকে যাতায়াত করে, আমরা সাধারণ অটো চালাই। আর এই এই ব্রিজটা অবস্থিত বোয়া গ্রাম সাটুরিয়া মানিকগঞ্জে অবস্থিত। আর এই ব্রিজটা যত দ্রুত সম্ভব কর্তৃপক্ষের কাছে যদি আমাদের এই ব্রিজটা ভালো করে দেয়, আমাদের খুবই অসুবিধা হবে। এই ব্রিজটা অনেক আগেই দুই পাশে রেলিং ভেঙে গেছে, আর এখানে ভারী যান এবং বৃষ্টিপাতের কারণে ব্রিজের মাঝখানে ভেঙে গেছে, আর এখানে আমাদের খুব সমস্যা হচ্ছে। চলাফেরা করবা গেলে আমাকে সমস্যা হয়, কিন্তু এটা যদি হারা হয় তাহলে আমাকে একটু সুবিধা হয়। ভাঙ্গা যাইতে সমস্যা হয়, এক গাড়ি আসলে আর গাড়ি যাইতে পারে না, দাঁড়িয়ে থাকার লাগে, যে কোনো মুহূর্তে ভাঙ্গা দোষে যাইব। রাত্রের বেলা বেশি সমস্যা হয়। বাইকটা আসার সময় ধরেন এই পাশে একটা গাড়ি আছে, ওইটাও ওই সামনের দিকে এগিয়ে দিতেছে, আমিও এগিয়ে দিচ্ছি। অনেক সময় আছে যে ভাঙ্গায় পড়ার সম্ভাবনা থাকে।